শুভ সন্ধ্যা। প্রথমেই প্রথম আলোর বার্তায় সমস্ত দর্শকদের জানায় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ পশ্চিমবঙ্গে সবুজ ঝড় উঠল। হ্যাঁ, কারণ আপনাদের দেখিয়ে দিচ্ছি লক্ষ্মী ভাণ্ডারের সেই যারা পায় তারাই আজ পশ্চিমবঙ্গের ভোট বাক্স ভরিয়ে দিল। হ্যাঁ, এটাই হচ্ছে মূল সাবজেক্ট। আজ সেই নির্বাচন হলো, নির্বাচনের দিন। আজ কিন্তু ভোট গণনা সকাল 6টা থেকে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আজ সবুজের যেন ঝড় উঠল। আপনাদের দেখিয়ে দিচ্ছি এক একটা জায়গায় কিভাবে সেই সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা উল্লাসের সাথে, খাওয়া দাওয়ার সাথে, টিভি দেখতে দেখতে তারা উল্লাস করছে। সব থেকে বড় কথা, হুগলি জেলার 3 কেন্দ্র, একটা আরামবাগ, একটা হুগলি, একটা শ্রীরামপুর, 3টি কেন্দ্রে কিন্তু আজ 3 জন তৃণমূল কংগ্রেস জয়ী হলো। অন্যতম হলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সেই ডাক সাইডে যিনি আইনজীবী, সেই কল্যাণ ব্যানার্জি 4বার এবার নিয়ে তিনি সংসদে গেলেন, যেটা কোনোদিন হয়নি। ইতিহাসের পাতা সন্ধ্যা করে লেখাছে। দেখুন সরাসরি আমাদের এই পর্দায়, প্রথম আলোর পর্দায় আপনাদের দেখিয়ে দিচ্ছি সরাসরি হুগলি জেলার 3 প্রার্থীদের জয়ের খবর এগিয়ে আসছে। সিঙ্গুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা একদম জোরদার সাউন্ড বক্স বাজিয়ে তারা টিভি দেখছে, খাওয়া দাওয়া করছে। একবারে দেখুন আমাদের এই প্রথম আলোর পর্দার একদম সরাসরি। আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি। দেখতে থাকুন, আর দেখতে হলে সঙ্গে থাকতে হবে সেই প্রথম আলোর পর্দায়। আপনারা দেখুন। আরে আমার পিছন আবিরা
সামনে ফ্ল্যাগগুলো একটু ফাঁকা করুন, ওর আড়াল হয়ে যাচ্ছে রচনা। তাহলে আপনাদের দেখিয়ে দিলাম যে সেই টিভি দেখতে দেখতে তৃণমূল কর্মীরা উৎসাহের সাথে তারা কিন্তু খাওয়া দাওয়া করছে। চলুন এবার আপনাদের নিয়ে যাচ্ছি হুগলি জেলা শ্রীরামপুর কলেজে। সেখানে সরাসরি আমাদের প্রথম আলোর পর্দায় সেখানে সেই চারবারের যিনি সাংসদ হলেন, অর্থাৎ ইতিহাসের পাতায় যার নাম লেখা থাকলো সেই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, তিনি সাক্ষাৎকার দিলেন সে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস, দিলেন সেই সিপিআইএম এর প্রার্থী দীপশিতা ধর। আর উল্লাস দেখুন তৃণমূল কর্মীদের আমাদের প্রথম আলোর পর্দায়, সরাসরি দেখুন তারা কি বলল। লাইন হচ্ছে, এখন সব লাইনে দাঁড়িয়ে আছে। এক্ষুনি খবর এসছে যে ভেতরে স্ট্রং রুম খুলছে, ভেতরে যাচ্ছি আমরা। লাইনগুলো তাড়াতাড়ি ক্লিয়ার করার জন্য অনুরোধ করব প্রশাসনকে, যাতে আমাদের সুষ্ঠুভাবে প্রক্রিয়া শুরু হয়। আগেও বলেছি, নরেন্দ্র মোদীজির ভোট, এক্সিট পোলও আপনারা দেখেছেন। পুরো ভারত জুড়ে মোদিময়, আমাদের গেরুয়া রং, পুরো গেরুয়াময় হয়ে গেছে পুরো ভারতবর্ষ। তো সময়ের অপেক্ষা, শ্রীরামপুরেও পদ্ম ফুটবে। পশ্চিমবাংলায় বারংবার হয়েছে। ইলেকশন কমিশন এবং কেন্দ্র সরকারকে আহ্বান জানাবো যাতে সেটা না হয়, এবং প্রত্যেকটা দলকে আমি বলবো নির্বাচনের মতো করে হোক। পুরো ভারতবর্ষে নির্বাচন হয়, কিন্তু পশ্চিমবাংলায় শুধু নির্বাচনী পোস্টপোল ভায়োলেন্স হয়। পশ্চিমবাংলাকে যাতে এই তকমা না দেওয়া হয়, শান্তিপূর্ণভাবে যাতে সব কিছু হয়। এত বিপুল সংখ্যক হারে কেন্দ্রীয় বাহিনী, তারপরও দিকে দেখা যাচ্ছে যে অশান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে, কি বলবেন? বলবো যে নির্বাচন মতো করে শান্তিপূর্ণভাবে হোক, এটাই হচ্ছে গণতন্ত্র আসল লক্ষণ। পুরো দেশ জুড়ে নির্বাচন হয়, কিন্তু হিংসা কোথাও না হয় না, পশ্চিমবাংলায় হয়। আমি সকলকে, প্রত্যেক দলের যারা নেতারা আছে, চেয়ারপারসনরা আছে, সুপ্রিমোরা আছে, তাদের অনুরোধ করব যাতে শান্তিপূর্ণভাবে আজকের প্রক্রিয়া এবং তারপরেও যাতে আইন শৃঙ্খলা বজায় রাখা হয়। আবার বলুন। শুনুন, এই লড়াইটা হচ্ছে জনতার লড়াই, জনমতের লড়াই। জনমত কি হবে কিছুক্ষণ পরেই আমরা বুঝতে পারবো। জনমত পরিষ্কার হয়ে গেছে, নরেন্দ্র মোদীজির সাথে আছে। তাই একদম আশা ব্যর্থ হওয়ার কোনো রকম মানুষ দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। বহু বছর পর বিভিন্ন এলাকা মানুষ দাঁড়িয়ে নিজের ভোটটা নিজে দিয়েছে, মানুষের উপর আস্থা রাখছে। পোলিং এজেন্টকে কোনো সমস্যা কিছু আছে? ইলেকশনের পরবর্তীকালে তো হয়েছে, পোলিং এজেন্টকে মারধর, যেখানে ছাপ্পা দিতে পারেনি তাদের বাড়ি ভাঙচুর, আক্রমণ ইত্যাদি হয়েছে। কিন্তু সেগুলো করে আমাদের কমদের তো আমাদের বাড়ি, যাদের বাড়িতে আক্রমণ হয়েছে তারাও আজ কাউন্টিং এজেন্ট বসেছে। এখন তো কারুকে ঘড়ি পড়তে দিচ্ছে না, তাহলে আমি আশা করবো এখনও নাকি দেখা যাবে। এখন কারোরই ঘড়ি পড়ার বিশেষ চান্স নেই। কতটা আশাবাদী? 100% মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। আমরা তো বলেছি না, আমাদের প্রাথমিক কাজ হচ্ছে গণতন্ত্রকে সুনিশ্চিত করা। যে গণতন্ত্র মানে ভোট লুট না, যে গণতন্ত্র মানে ছাপ্পার ভোট না, সেইটা আমরা এনশিওর করতে পেরেছি। মানুষ নিজের ভোট নিজে দিয়েছেন। আমাদের অর্ধেক যে হয়ে গেছে। দেখো, ফলস ভোটিং হয়নি সে কথা তো আমরা বলতে পারবো না। বিভিন্ন জায়গায় আমাদের এজেন্ট ছিল না, কিছু জায়গায় আমরা খবর পেয়েছি এজেন্ট থাকা সত্ত্বেও জোর করে অন্যের ভোট দিয়ে দিয়েছে। কিন্তু সেটা মাস ছাপ্পা বলতে আমরা যা বুঝতে পারি, মাস ছাপ্পা হয়, ফলস ভোটিং হয়ে যাচ্ছে। আমরা আগেও দেখেছি যে ভোট পরবর্তী হিংসা সমস্যা, সেই বিষয়ে আপনার কি আবেদন থাকবে সাধারণ মানুষ বা নেতা নেত্রীদের? সাধারণ মানুষ নেতা কারোর কাছে আমাদের কোনো আবেদন নেই। আমার কর্মী রাজনৈতিক দলের অংশ নেই, তাদের সবার কাছে এটাই কথা, এলাকার পরিবেশ শান্ত রাখবে। যারা অশান্ত করতে আসবে তাদের কী করে শান্ত করতে হয় সেটা আপনারা বুঝতে হবে, আমরা আপনাদের সাথে। শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ যেভাবে আস্থা রেখেছে, ভালোবাসা দিয়েছে,
দুহাত ভরে ভোট পেয়েছে। আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি আমাকে সুযোগ দিয়েছে, ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই আমার সমস্ত শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররা, যারা এভাবে বিশালভাবে খেটেছেন, পরিশ্রম করেছেন। আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই প্রেস মিডিয়াকে, তারাও কোঅপারেশন করেছে। যারা আছে শ্রীরামপুরে ডিস্ট্রিক্টে যারা প্রেস আছে, কলকাতার যারা প্রেস আছে, হুগলি ডিস্ট্রিক্টের শ্রীরামপুরে যারা আছে, কলকাতার যারা প্রেস এসেছে, প্রত্যেককে আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে খেটেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত স্কিম মানুষকে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা ভালোবাসা একদম গভীরের মধ্যে ঢুকে গেছে। এই আস্থা ভালোবাসা সরাতে পারবে। কোথাও কোনো রকম হয়তো ফল্ট থাকতে পারে, কিন্তু সেইগুলোকে মানুষ আর গুরুত্ব দেয়নি। মানুষ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের বিশ্বাস, মানুষের ভরসা, সবকিছু। প্রথম থেকেই বলেছিলেন বাউন্ডারি করব, অবশেষে বাউন্ডারি তো করলামই, এটাই। তাহলে আপনারা দেখলেন যে প্রথম আলোর বার্তায় সেই শ্রীরামপুর কলেজের কি উল্লাস সেই তৃণমূল কর্মীদের, এবং শুধু তাই নয়, কল্যাণ ব্যানার্জি ছাড়াও কবির বোস এবং দীপশিতা ধর যিনি সিপিএম এর হয়ে দাঁড়িয়েছেন, তারা আমাদের সরাসরি আমাদের প্রথম আলোর পর্দায় সাক্ষাৎকার দিলেন। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম সে বীরভূমে দেখুন, বীরভূমের চিত্র দেখুন। সেই মহিলারা মেতে উঠেছেন সেই লক্ষ্মী ভাণ্ডারের জন্য, কারণ লক্ষ্মী ভাণ্ডার ভরালো পশ্চিমবঙ্গের ভোট বাক্স। হ্যাঁ, এই লক্ষ্মী ভাণ্ডারের জন্য। শুধু তাই নয়, যে পশ্চিমবঙ্গ সরকারের যে ৬২টা প্রকল্প আছে, সবুজ সাথী থেকে সমস্ত কিছু প্রকল্প আজ রাজ্যের মুখ্যমন্ত্রী সবাইকে দিচ্ছে। আর শুধু তাই নয়, সব থেকে বড় সাবজেক্টে দাঁড়িয়েছে লক্ষ্মী ভাণ্ডার। মহিলারা আজ ঢেলে দুহাত ভরে সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিল, এবং সেই কারণে অনেক টিভি চ্যানেল দেখিয়েছিল সেই এক্সিট পোল। আজ কিন্তু সেই এক্সিট পোলকে ধুয়ে দিল তৃণমূলের সবুজ ঝড়। 29টা মতন সেই 42টার মধ্যে 29টা সিট ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। আপনারা সরাসরি দেখুন বীরভূমের চিত্র। গোটা ভারতবর্ষ জানে উন্নয়নের আরেক নাম দিদি। এই সামান্য হয় চটিপাড়া দিদিকে হারাতে গিয়ে গোটা দিল্লিটাকে তো বাংলায় নিয়ে সকাল সকাল লক্ষ্মীর ভান্ডার সাইকেল পুরোহিতের বন্ধন মেয়ে তাহলে আপনাদের
দেখাতে পারলাম প্রথম আলোর পর্দায় যে বিভিন্ন জায়গায় আজ তৃণমূল কর্মীরা সবুজ আবির মেখে উল্লাসের সাথে তারা কিন্তু আজ খুব উদ্দীপনার সাথে আনন্দ করছে। আর কেনই বা করবে না, কারণ সমস্ত এক্সিট পোল এমন ভাবে দাঁড় করিয়েছিল যে মোদি অর্থাৎ আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীকে সিটে যেন বসিয়ে দিয়েছে আর ক্যাবিনেটও যেন তারা তৈরি করে দিয়েছে, এমন একটা এক্সিট পোল করেছিল। আজ কিন্তু সেই এক্সিট পোলকে সেই লক্ষ্মী ভাণ্ডার আজ কিন্তু তাদেরকে ধুয়ে মুছে সাফ করে দিল। দেখুন, সে লক্ষ্মী ভাণ্ডারের জন্য পশ্চিমবঙ্গে যেন সবুজে ঝড় উঠল। এবার সরাসরি দেখুন সেই সন্দেশকারী, যে সন্দেশকারীকে নিয়ে অর্থাৎ সে তোলপাড় হয়েছিল, সেখানে কিন্তু রেখা পাত্র কিন্তু সেই গণনা কেন্দ্র থেকে পালিয়ে গেল। কারণ রেখা পাত্র হেরে গেল। সব থেকে বড় কথা, আমি চলে যাচ্ছি ঘাটালে। ঘাটালে হিরণ চ্যাটার্জি, তার ব্যবহার নিশ্চয়ই দেখেছেন, তিনিও কিন্তু হেরে গেছেন। আপনারা দেখেছেন দিলীপ ঘোষ, তার ব্যবহার দেখেছেন, তিনি কিন্তু হেরে গেছেন। আপনারা দেখেছেন সেই অগ্নিমিত্রা পল, তিনিও কিন্তু হেরে গেছেন। যারা হেরে গেছেন তাদের আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, আরও যেন ভালো করে কাজ করুক। প্রথম আলোর বার্তা থেকে আমরা এই বার্তা দিচ্ছি যে যারা জিতেছেন তারা কিন্তু তাদের দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল, তাদের দায়িত্ব কিন্তু অনেক কাজে সবার অনেক দায়িত্ব বেড়ে গেল। কাজ করুন। আর বিরোধীদের যারা হেরে গেছেন তাদের উপর কোনো রকম কোনোভাবে কটূক্তি করবেন না, এই অনুরোধ রইল প্রথম আলোর পর্দা থেকে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের সাথে অমন চ্যাটার্জি।